দেশের প্রতিবেদন ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর তিনি তুলে ধরেছেন। আরেকদিকে আমাদের রাজ্যের রাস্তা, মুখ্যমন্ত্রী বলছেন মেকআপ করে সকাল সকাল বসে পড়ে আর এই রাস্তা খারাপ ওই রাস্তা খারাপ এমনটা দেখায়। তাহলে কি আমরা কালকে থেকে মেকআপ না করে দেখাবো? আমি প্রথম যে প্রশ্নটা করেছিলাম, না দুজন মেকআপ করে কিন্তু এইটা দেখিয়ে দিয়েছে, দুজনই তৃণমূলের লোক, একজন দেব একজন অরণ্যা। সিনেমাটার নাম হচ্ছে প্রধান। ঠিক ওইভাবে ওই যেটা বলছেন রাস্তা হাত দিয়ে টাললে উঠে যাচ্ছে রাস্তা। দুজনে মেকআপ করেছিল কিন্তু সুন্দর অভিনয় করেছে, দায়িত্ব সহকারে 70টাকে বলে নিয়েছে। হ্যাঁ ওই দেব আর একজন অরণ্যা আছে কাউন্সিলর 108 ওয়ার্ডে। আচ্ছা এবার বক্তব্য হচ্ছে খুব ভালো কাজ, মেকআপের প্রতি একটু জ্বালা আছে। মেকআপটা দিদি এই জন্য করছে, আপনি সব সুন্দর মুখ খুব পছন্দ করেন। আপনার কালীঘাটে আপনার এমপি এমএলএ যত দেখুন কত সুন্দর সুন্দর মুখ, প্রত্যেকে কিন্তু মেকআপ করে থাকে দিদি। মেকআপটা আপনার খুব পছন্দ, তাই মনে হয় উনি একটু এত করে দিন। আমাকে বলবেন না, আমার ঠোঁটে একটু লাল মত আছে, মেকআপ করি না কিন্তু। আর পুরুষদের মেকআপ করা নিষিদ্ধ, সুন্দর হওয়া নিষিদ্ধ, এটা একটা নতুন কথা শুনলাম। শুধু মহিলারাই সুন্দর হবে, পুরুষদের সুন্দর হওয়ার কোনো দরকার নেই। এটা ভালো একটা ফতোয়া। আচ্ছা দুটো লোক অপরাধ করেছে, একটা উনি করেছেন মেকআপ করেছেন নাকি, আর একটা কুয়াশা অপরাধ করেছে। কুয়াশা তোর এত সাহস, তুই রাস্তা ভেঙে দিস? কুয়াশার প্রতি একটা এফআইআর করা দরকার। আমরা লোকাল থানায় কুয়াশার বিরুদ্ধে একটা এফআইআর করবো। আর একটা উনি টিভি দেখবেন না, কেন দেখবেন? অপ্রিয় সত্য কথা বলেন, কেন দেখবেন উনি টিভি? ওটা ভালো, সুন্দর মুখগুলো আছে তো, মেকআপ করার লোকগুলো আছে তো। পশ্চিমবঙ্গে প্রত্যেকে জানে বাংলা সিরিয়াল, বস্তা বাজা সিরিয়াল, সবাই জানে, শুধু উনি মনে করেন ওটা ভালো, পরিষ্কার। তাহলে ওখানে অপ্রিয় সত্যের গল্পটা হয় না। আর মেকআপ দেখলে ওনার একটু কষ্ট হবে, কারণ গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাস্তায় মেকআপ চলছে। গোটা পশ্চিমবঙ্গে যদি রাস্তাতে মেকআপ চলে, সেই মেকআপটা আপনার ছোটে যাবে কেন? ওই জন্য মেকআপটা ওনার পছন্দ নয়। আর একটা কথা বলি, উনি 3টি কথা বলেছেন। আপনারা বিজেপি মানে আপনারা আর কি, আপনারা বিজেপি, আপনারা নেগেটিভ নিউজ করেন, আপনাদের ট্র্যাপ করা হবে। ঠিক এই কথাটা হিটলার বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। হিটলার বলেছিল আপনারা সমাজতন্ত্রী, আপনারা ইহুদি, কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে। কিভাবে ট্র্যাপ করা যেতে পারে? আমি ট্র্যাপটা একটু পরে যাচ্ছি। আমি খালি বলতে চাই যে এই ভাষাটা আমি ওনার মুখে কেন শুনতে পাবো? আর এখন কিন্তু বলছে, চীনে বলছে, উত্তর কোরিয়ায় বলছে, ঠিক একই ভাষা। এই ভাষায় কথা, অর্থাৎ সংবাদপত্র সত্যটা বলবে না, আমরা সত্যটা নেব না, মিথ্যে বলতে হবে। আর মেকআপের কথা দেখাবো না, রাস্তার অভাবে মৃত্যু হলে দেখাবো না কালকে। না না না, আরে ও তো বলেছো তো। আপনি দুলাল দাসকে ছিলেন? মহেশতলা দুলাল দাস, অবিসাংবাদিক নেতা দুলাল দাস, ওই জিঞ্জিরা বাজার থেকে বাটানগরের যে রাস্তাটা, ওটা দু বছর ধরে খানাখন্দ নয়, পাহাড় পর্বত, আমি রাস্তায় গেছি, দেখেছি। ঠিক পাহাড় পর্বত রাস্তা মারা গিয়েছিল, জানেন তো? একটি ছেলে মারা গিয়েছে, আমাকে নিতে হবে, মরতে হবে। মারা যাবার পর দুলাল দাস যখন বিক্ষোভ করেছিল, তৃণমূল লোকেরা বিক্ষোভ করেছিল, তারা দুধের গাই, তাদের বড় হয়েছিল এরা দালাল। অর্থাৎ মারা যাবে, তোরা বিক্ষোভ করবি কি রে? তোরা দালাল। এই পয়েন্ট থেকে কাজীদা, হ্যাঁ ঠিক, কাজীদা সৈকত বাবু আপনার কাছে আসবো। মানে ভুল খবর প্রমাণিত করার চেষ্টা, কিন্তু আমরা দেখাচ্ছি ছবি, আমরা দেখাচ্ছি বাইট, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত আইনি দিক দেখেই আমরা খবর দেখাই। তার কারণেই এখনো পর্যন্ত সেই আইনি লেটার না বিভিন্ন জিনিস আসার কথা ছিল, এখনো পর্যন্ত আসেনি, বা এলেও বিভিন্ন সময় এসেছে, কিন্তু তা থেকে কিছু হয়নি। কালকে থেকে আমরা আরো ভয়ঙ্করভাবে দুর্নীতির খবর দেখাবো, এটাও আমরা জানাচ্ছি। কিন্তু আপনি কি বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতির খবর, সেটা তুলে ধরাটা ভুল, নাকি তুলে যেভাবে ধরা হচ্ছে তাতে কোথাও একটা পা কাঁপছে কারুর কোথাও? না দেখুন, এই রাজ্যে দুর্নীতি, চুরি, লুটের বিরুদ্ধে তো বারে বারে তথ্য প্রমাণ সামনের সারিতে এসছে। সাংবাদিকরা মার খেয়েছে ভোট লুটের কভার করতে গিয়ে, আপনাদের চ্যানেলের সাংবাদিক ভাঙড়ে ঢুকে মার খেয়েছে, প্রত্যেক ঘটনা রয়েছে। শাহজাহানের এই রিসেন্ট ঘটনাতেও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে। এটা হচ্ছে একটা পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পিত। এই কারণেই আমি আপনাকে বলছি, তার কারণ হচ্ছে ক্যামেরাকে ভয় পায় কারা? তার কারণ যারা অসাধু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যারা বেআইনি কারবারের সঙ্গে যুক্ত, তারা ক্যামেরাকে ভয় পায়। এবং সংবাদ মাধ্যম এবং সাংবাদিকের যে নিরপেক্ষতা, সেইটা যদি বলিষ্ঠভাবে পালিত না হয়, তাহলে সরকারের আসল চেহারা জনগণের সামনে আসবে না। আমি শুধু একটা লাইন বলে শেষ করবো, অযোধ্যার রাস্তা মন্দিরে যাওয়ার জন্য পরিষ্কার, একদম ভালো রাস্তা হয়েছে, কিন্তু একটা হাসপাতালে যাওয়ার জন্য যে রাস্তা দরকার, সেই রাস্তা পিজিতে আসতে কিন্তু নেই। এবং আমি আপনাকে বলছি উত্তরপ্রদেশেও এটাও বলিষ্ঠভাবে। 30 সেকেন্ড দেবো আমি। আপনি তখন হাত তুলছিলেন, বলছিলেন যে কিছু একটা বলার ছিল, কিন্তু মূলত যেটা জিজ্ঞেস করবো যে ভালো রাস্তা হওয়ার কি কোনো চান্স আর পশ্চিমবঙ্গে নেই, না অন্য সরকার এলে বা অন্য কোনোভাবে আসতে পারে? না, এটা একটা মাইন্ডসেটের প্রশ্ন। প্রথমত রাস্তা আধুনিক সভ্যতা, এখন রোড ইজ দ্য লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট। ফলে যদি সরকার আন্তরিক হয় যে আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট হোক, বিকাশ হোক, তাহলে হচ্ছে ওই যে ভাঙা রাস্তার ছবিটা চেপে রাখা বলতে যা বোঝায়, ওটা আরেক ধরনের মেকআপ।
ফলে এই মেকআপটার মধ্যে যাবেন না। আমি বললাম যারা অন্তত পক্ষে ভাঙা রাস্তার ভাঙা ছবিটা তুলে ধরছেন একটা পুরো রাস্তার জন্য, সেই ছবিটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করুন। আমি তা না হলে পরে ওই যে সাংবাদিকদের বলা হচ্ছে না ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, তাহলে সেটা বোঝা যায় শেখ শাহজাহানের বাড়ির সামনে যখন ইডি যান আর যে পরিমাণ মার খান অন্য আর 5 জনের সাথে সাংবাদিকরা, তাহলে ডেমোক্রেসি আমাকে সুদীপ্তদার কাছে ফিরতে হবে। শুভেন্দু অধিকারীর বাইট। ভাইপোর কাছে বিরাট অঙ্কের টাকা তুলে দেওয়া হয়। রেড রোডের গায়ে একটা ক্যাম্প আছে, সেখানে এক্সটেনশন দেওয়া ইঞ্জিনিয়ারদের বসিয়ে রাখা হয়। ভাইপোর পিএ সে পুরো কন্ট্রোল করে টেন্ডার। এটা আপনাদের দেখাতে হচ্ছে, কিন্তু আমরা যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে সারাদিন রাত, তারা দেখতে পাচ্ছি গাড়িতে বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। কেন্দ্রের ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাজ্য সড়কে নেমে যাবেন বুঝতে পারবেন যে রাজ্য সড়ক শুরু হয়েছে, শরীরের মধ্যে জাকুনি হবে একটা, মনে হচ্ছে নৌকোয় চড়ে আছেন, এই পরিস্থিতি হয়। তো সেই জন্য এটা দেখাচ্ছেন আপনারা, ঠিকই আছে, আপনাদের দায়িত্ব ধমকানো অভ্যাস ওনার। আর পার্টির লোকেরা ওনার ধমক শোনেন, এখন সংবাদ মাধ্যম শুনবে কেন, বিরোধীরা শুনবে। লাস্ট 30 সেকেন্ড রয়েছে, সুদীপ্ত দাকেই সেই 30 সেকেন্ড দেবো। বলে নিন আজকে বাংলার মানুষকে সত্যি কথাটা বলুন। না, আমার কথা হচ্ছে একটু আগে যেটা শঙ্কুদা যদি বলতে দিচ্ছিল না, চিল্লামিল্লি করছিল, কারণ ওনাদের সত্যটা উদ্ঘাট হয়ে যাবে। আপনারা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বাংলার চ্যানেল বলে নিজেদেরকে বলেন। আমি যতবার আজকে উন্নয়নের কথা তুলেছি, হাতরাসের কথা তুলেছি, আপনারা আটকেছেন, বলেছেন না বাংলায় কথা বলুন। কিন্তু যখন রাম মন্দিরকে কভার করতে গেলেন, তাহলে আপনাদের দায়িত্ব পড়ে ইউপিতে যেই ঘটনাগুলো ঘটছে, দুর্নীতিগুলো ঘটছে, যেই বুলডোজার চলছে, সেইগুলোকেও কভার করুন, সেইগুলোকে কভার করুন, সেইগুলো নিয়ে ডিবেট হোক। শুধু একমাত্র বাংলাকে ছোট করা, বাংলাকে নামানো, ঠিক আছে না? এবার আমাকে পোল রেজাল্টে আসতে হবে। 10 সেকেন্ড শঙ্কুদা, 10 সেকেন্ড, তার বেশি নয়। যত টেলিভিশন চ্যানেলে সিরিয়াল হয় তার সমস্ত স্ক্রিপ্ট মুখ্যমন্ত্রী ঠিক করে দেন। রাজ্যের বিষয় নিয়ে ভালো ভালো বলতে হয়, তাই সিরিয়াল দিয়ে প্রচার করার চেষ্টা। রাজ্য সরকার কোনোভাবেই রাস্তার এই মেকআপ, যে মেকআপ তারা দেওয়ার চেষ্টা করছেন সেটা দিতে পারবেন না। আপনারা মুখে কালি মেখে বসে থাকুন।